ভিউয়ার্স, আমাদের মাঝখানে নতুন একটা মেশিন আসছে বারটেক 1099DSS। তো পুরো ইনটেক মেশিন আপনাদের দেখাবো। এই ইনটেক মেশিনটা কিভাবে ইনস্টল করবেন, কিভাবে চাইনিজ ভাষা থেকে ইংলিশ ভাষা করবেন, আর আপনাদের প্রোগ্রাম দেখাবো। তো আজকে এতটুকু দেখাবো। এই মেশিন নিয়ে আমরা আরও ভিডিও করব। তো আমরা প্রথম পার্টে শুধু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ দেখাবো, মেশিন স্পিড দেখাবো আর প্যাটার্ন দেখাবো। তো চলেন আমরা শুরু করি। তো নতুন মেশিন, একদম ইনটেক মেশিন, এই দেখেন আমাদের চায়না থেকে আসছে নতুন মেশিন। তো আমরা মেশিন রেডি করলাম, দেখেন মেশিন রেডি করলাম। এখন আমরা এটা প্রথমে প্যাটার্ন দেখাবো। তো এখানে কিছু মার্ক আছে, কিছু চিহ্ন আছে, কিছু অপশন আপনাদের পরিচিতি হওয়া লাগবে, না হলে আপনারা করতে পারবেন না। তো এই যে এম এর মতো যেটা দেখতেছেন এটা হইতেছে মেমোরি বাটন, আর এই দুইটা যে দাগ দেখতেছেন এটা রিসেট বাটন, আর এই যে মেশিনের চিহ্ন যেটা দেখতেছেন আলো জ্বলতেছে এটা হইতেছে রেডি বাটন। আর এইখানে আছে প্লাস মাইনাস বাটন, এটা দিয়ে ববিন ভরে, এটা দিয়ে প্রেশার ফিট ফালাইয়া মেশিন চেক করে। আর এইখানে মূলত যে বাটনটা এটা হইতেছে ইন্টার বাটন। তো প্রথমে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করবেন। নতুন যে জুজি মেশিনটা আসছে প্রথমে আপনাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে এম বাটন প্রেস করলাম, রেডি বাটন অফ করা লাগবে, এম বাটন প্রেস করলাম। দেখেন এখানে চাইনিজ আসছে। তো এই চাইনিজ ভাষাটারে আমরা ইংলিশ করব। তো চাইনিজ আসছে, এখানে যে এডিট বাটনটা আছে এডিট বাটন চাপ দিবেন। এখন এটার ভিতর ঢুকছে। তো এইখানে U001 আছে, এইখানে U00200 লাগবে, 200 হইলে তখন আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ আসবে। তো আমরা এখানে চাপ দিতেছি, দেখেন এখানে U200 আসছে, এটা হচ্ছে চায়নাতে ল্যাঙ্গুয়েজ লেখা। তো আমরা এখানে ইংলিশ করব। দেখেন এখন আসছে ইংলিশ। তো ইংলিশ আসছে। এখন আমরা এখানে যে আরেকটা বাটন আছে ব্যাক বাটন, এইখানে চাপ দিলেই এটা সেভ হয়ে যাবে। তো আমরা ব্যাক বাটনে চাপ দিলাম, দেখেন অটোমেটিক এখন প্রোগ্রামে ইংলিশ সেভ হয়ে গেছে। তো ইংলিশ সেভ হয়ে গেছে। এখন আমরা মেশিন রেডি করলাম। দেখেন এখানে একটা প্যাটার্ন আছে অলরেডি। তো আমরা নতুন একটা প্যাটার্ন করব। তো প্যাটার্ন করার জন্য প্রথমে রেডি বাটন অফ করতে হবে, তারপরে আপনার এম বাটন প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে দেখেন একটা তীর চিহ্নের মতো বাটন আছে, এটা দিলে উপরে যাবে, এটা দিলে নিচে যাবে। তো আমরা এই নিচের আইকনটা, এই আইকনটা আমরা প্রেস করে দেখেন রেজিস্টার পি পার্ট, এইখানে আপনার প্যাটার্নটা রেজিস্টার করা লাগবে, তাহলে আপনার প্যাটার্নটা সেভ হবে। তো এখানে আসার পরে আমরা এইখানে কলমের মতো যে বাটনটা আছে এই বাটনটার নাম হইতেছে এডিট বাটন। তো আমরা এখানে প্রেস করব। দেখেন এখন এটার ভিতর ঢুকছে। এখন এইখানে এই যে এসটিডি স্ট্যান্ডার্ড এটা দেখে আপনার বুঝাইতেছে স্টিচ, আর এইখানে যে P01 এটা দেখতেছেন এটা দিয়ে বুঝাইতেছে আপনার প্যাটার্ন। তো আমরা এইখানে এক দিলে হইতেছে 42 স্টিচ। তো আমরা 42 স্টিচ করব না, আমরা এখানে 7 দিব, 36 স্টিচ করব। তো আমাদের 36 স্টিচ দরকার। তো আমরা 7 দিলাম, 36 স্টিচ। আর আমরা প্যাটার্নটা P1 সেভ করব। দেখেন সবাই একটু মনিটর দিকে খেয়াল করবেন, এইখানে এই যে মেশিনের যে উপরে যে মেশিনের চিহ্নটা দেখাইতেছে, মানে এইখানে দিলে প্যাটার্নটা সেভ হয়ে যাবে। তো আমরা এই যে মেশিনের চিহ্ন মতো এখানে দিলাম, তো প্যাটার্নটা সেভ হয়ে গেছে। এখন আমরা এই যে ব্যাক বাটনে চাপ দিব, ব্যাক বাটনে চাপ দিলাম, আমরা বের হয়ে আসলাম। আমরা P1 সেভ করছিলাম প্যাটার্নটা, তো P1 প্রেস করলাম। এখন মেশিনটা রেডি করলাম। দেখেন এখন কিন্তু আপনার 36 স্টিচ হয়েছে, P1 প্যাটার্নটা সেভ আছে। এখন এখানে এক্স স্কেল দেখেন 100 আছে, ওয়াই স্কেল 100 আছে, মেশিন স্পিড আছে 1000। তো আপনারা এইগুলারে কিভাবে এডিট করবেন, আপনার এক্স স্কেল বড় লাগতে পারে, ছোট লাগতে পারে, ওয়াই স্কেল মোটা লাগতে পারে, চিকন লাগতে পারে। তো আমরা এখন এইগুলো এডিট করব। তো প্রথমে এই যে মেশিনের উপরে যে আলোটা আছে রেডি বাটন, এটা আলোটা বন্ধ করতে হবে। তারপরে
এইখানে এই যে এডিট বাটন, এই এডিট বাটনে প্রেস করবেন। এডিট বাটনে প্রেস করার পরে এই দেখেন এখন এই যে 7 মানে আমাদের 36 স্টিচ আছে। তো S002 এটা হইতেছে প্রথম ধাপ। আমরা এখন দ্বিতীয় ধাপে যাব। দেখেন S003 এখানে আসছে এক্স স্কেল। দেখেন তীরের মতো দেখাইতেছে, মানে এটা হইতেছে লম্বা। আপনার বারটেকটা কতটুকু লম্বা হবে আপনি এই এক্স স্কেলে সেট করতে পারবেন। দেখেন আমাদের এক্স স্কেল আমরা এখানে 110 নিলাম। তারপরের ধাপ, তৃতীয় ধাপে আমরা যাব। এখানে আছে ওয়াই স্কেলে হইতেছে উইথ। তো আমরা উইথটা 90 রাখলাম। তারপরের ধাপে আমরা যাই। দেখেন এখানে আসছে মেশিং স্পিড। তো আমরা মেশিং স্পিড এখানে 2500 দিয়ে দেই, 2500। তারপরে আসছে এক্স অফসেট। এইখানে যে মিডিলটা আছে, এই মিডিলটা থেকে অনেক সময় দেখা গেছে প্যাটার্ন সেভ করলে আপনার নিডেল থেকে প্রেশার ফিট বেশি এদিকে চলে যায়, হয় ডান দিকে চলে যায় নাহলে বাম দিকে চলে যায়। অনেক সময় নিডেল প্রেশার ফিটের উপর পড়ে। সেই ক্ষেত্রে আপনার এই যে এক্স অফসেট এইখান থেকে এই যে মিডিলটা দেখতেছেন, এই যে গোল দুই সাইডে তীর চিহ্ন, এইখান থেকে সেভ করা যায়। দেখেন এখানে যদি আমরা কমাই দেই বা বাড়াই দেই তাহলে মিডিল থেকে সরে যাবে প্রেশার ফিটটা। তো তারপরের ধাপে আমরা যাই। দেখেন এইটে গেলাম। এখন হইতেছে ওয়াই অফসেট, মানে হইতেছে আপনার মিডিল থেকে এইখানে মিডিল থেকে যদি আপনার নিডলটা এই প্রেশার ফিটের এইখানে পড়ে বা ওইখানে ওইদিকে পড়ে, তখন আপনি এই ওয়াই অফসেটে প্লাস মাইনাস করে কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন। আচ্ছা, তারপরের ধাপে যাই আমরা। দেখেন আবার কি আগের জায়গা চলে আসছে S02, মানে প্রথমে চলে আসছে। তো এখন আমরা আমাদের এখানে সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা রেডি বাটনে চাপ দিব। দেখেন এখন আমরা এক্স স্কেল 110 রাখছিলাম, ওয়াই স্কেল 90 রাখছিলাম, আর মেশিং স্পিড 2500 রাখছিলাম, আর আমাদের স্টিচ রাখছিলাম 36টা। তো সবই ঠিক আছে। তো আমরা এখন মেশিনটা চালাই দেখি ঠিক আছে কিনা। দেখেন আমাদের মেশিন চালানো কিন্তু ঠিক আছে। তো ভিউয়ার্স, আমাদের এটা নতুন মেশিন। আমরা প্রথমে আপনাদের দেখাইছি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ কিভাবে করবেন, আর দেখাইছি মেশিনের স্পিড বাড়াবেন কিভাবে, প্যাটার্ন করবেন কিভাবে। তো আমরা পরের ধাপে আরও দেখাবো আপনাদের কিভাবে আপনার সার্কেল করবেন। আরও এটার অনেক কাজ আছে, সেন্সর কিভাবে চেক দিবেন, সব কিছু দেখাবো স্টেপ বাই স্টেপ। তো আমাদের এই চ্যানেলটা নতুন, বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আর এইখানে এই মেশিনে যদি কেউ কোনো কিছু না বুঝতে পারেন বিশেষ করে কমেন্ট করবেন, আর আমরা রিপ্লাই করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।